যদি আপনারা ঘরে বসে অনলাইন ম্যারেজ সার্টিফিকেট রেডি করতে চান বা তৈরি করতে চান, সেক্ষেত্রে আপনারা কী করবেন, আপনারা কম্পিউটারে বা ল্যাপটপে গিয়ে টাইপ করবেন rjmwb.government.in। এটি পশ্চিমবঙ্গ সরকারের একটি ম্যারেজ রেজিস্ট্রেশন ওয়েবসাইট। এখান থেকে আপনি ঘরে বসে অনলাইনে ম্যারেজ রেজিস্ট্রেশন করতে পারবেন। তো এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে আপনারা করতে পারবেন। তো ফার্স্ট আমরা যাবো লগ ইন রেজিস্টার ইওর ম্যারেজ অপশনে। যাওয়ার পর এখানে দেখুন কিছু ক্রাইটেরিয়া চলে আসবে। তো ক্রাইটেরিয়াগুলো ভালোভাবে দেখবেন আপনারা, কী কী ক্রাইটেরিয়া আছে, মানে কী কী দরকার আপনার। তো ফার্স্ট, ইওর কম্পিউটার হ্যাজ ভাইরাস ফ্রি। আপনার কম্পিউটারে ভাইরাস যদি থাকে সেটা আগে ক্লিন করবেন। ক্লিন করার পর দ্য ক্যাচে মেমোরি ব্রাউজার কুকিজ হ্যাজ বিন ক্লিন। ক্যাচে মেমোরি বা ব্রাউজার মেমোরি যদি থাকে সেটা ক্লিন করবেন, পরিষ্কার করবেন। এনশিওর অ্যাভেলেবেল ইন্টারনেট স্পিড মোর দ্যান 0.5 Mbps, মানে আপনার 0.5 Mbps আপনার কম্পিউটারের বা নেটের স্পিড হতে হবে। ডু নট ইউজ ইউর সেল ফোন বিকজ ইউজ প্রপার ফেডবিট স্ক্যানার। তো আপনার যে মোবাইলে ক্যাম স্ক্যানার আছে বা আদার্স কোনো স্ক্যানার আছে, সেই স্ক্যানার দিয়ে করলে হবে না। সেক্ষেত্রে ফেল্টবিট যে স্ক্যানার আছে সেই স্ক্যানার দিয়ে করবেন। মনে রাখবেন স্ক্যাম স্ক্যানার দিয়ে এটা হবে না। এরপর আছে ডু নট ইউজ ইউর মোবাইল ইন্টারনেট। তো এখানে বলছে মোবাইল ইন্টারনেট ইউজ না করতে। সেক্ষেত্রে বলুন কী হয়, মাঝপথে যদি কোনো রকম ফোন চলে আসে সেক্ষেত্রে নেটওয়ার্কটা প্রবলেম করবে আর আপনার রেজিস্ট্রেশন সেখান থেকে ক্যান্সেল হয়ে যাবে। তো ব্রাউজার পপ আপ ইনেবল করতে হবে। আপনি যে ব্রাউজার ইউজ করেন তার পপ আপটা ইনেবল করে দেবেন। বাকি এখানে দেখুন প্রচুর অপশন আছে। আপনার মানে যারা বিয়ে করছে তাদের দুজনেরই মোবাইল নাম্বার আর ইমেল অ্যাড্রেস লাগবে। স্ক্যান কপি, তো স্ক্যান কপি কী কী লাগছে এখানে, স্ক্যান ফটোগ্রাফ হাজব্যান্ড অ্যান্ড গ্রম ওয়াইফ, মানে ওয়াইফ অ্যান্ড হাজব্যান্ডে দুজনের স্ক্যান কপি লাগবে, ফটোকপি। তো স্ক্যান সিগনেচার সই লাগবে দুটো, যে বিয়ে করছে যাকে বিয়ে করছে তাদের দুজনের। স্ক্যান ডকুমেন্টস প্রুফ অ্যাড্রেস প্রুফ। তো অ্যাড্রেস প্রুফের জন্য হতে পারে আপনার মাধ্যমিকের সার্টিফিকেট বা আপনার রেশন কার্ড হতে পারে বা আপনার ইলেকট্রিক বিল হতে পারে, সেটি অ্যাড্রেস প্রুফ হিসাবে এখানে স্ক্যান করবেন। স্ক্যান করার পর ডেট অফ বার্থ সার্টিফিকেট যেটা আছে, বার্থ সার্টিফিকেট দুজনেরই স্ক্যান করে রাখবেন। তো টোটাল জিনিস এখানে যা যা আছে সব কিছু আপনার ভালো করে ফলো করবেন এবং যা যা লাগবে সবগুলো স্ক্যান করে আপনার কম্পিউটার হোক বা ল্যাপটপ হোক সেখানে আপলোড করবেন। আপলোড করার পর এখানে দেখুন ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অপশন আছে, তো ওখানে ক্লিক করলাম। ক্লিক করার পর ফার্স্ট এই প্রসিডে ক্লিক করবো। প্রসিডে ক্লিক করার পর এখানে দেখুন সিলেক্ট অ্যাক্ট। তো আপনি হিন্দু ম্যারেজ করছেন বা আদার্স কোনো ম্যারেজ করছেন, সেক্ষেত্রে আপনারা ফার্স্ট এখানে সিলেক্ট করবেন। দেখুন এখানে তিনটে অপশন আছে, দ্য হিন্দু ম্যারেজ অ্যাক্ট আর স্পেশাল ম্যারেজ অ্যাক্ট, স্পেশাল ম্যারেজ অ্যাক্ট 3। তো তিনটে অপশন আছে। ফার্স্ট যদি আপনার হিন্দু হন সেক্ষেত্রে ফার্স্ট যে অপশনটা হিন্দু ম্যারেজ অ্যাক্ট সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন ফুল নেম। তো পাত্র যে যিনি আছেন তার পুরো নাম এখানে দেবেন, ফার্স্ট নেম লাস্ট নেম, বাবার নাম ফার্স্ট নেম লাস্ট নেম, মার নাম ফার্স্ট নেম লাস্ট নেম। দেওয়ার পর এখানে ডেট অফ বার্থ আপনার জন্ম তারিখতে দেবেন। দেওয়ার পরে এখানে দেখুন ফটো অপশন আপলোডের একটা অপশন আছে। তো ফটো আপলোড কী করে করবেন, ফটোর ওপরে দুজনেরই ফটোর ওপরে সিগনেচার করবেন, সই করবেন। সই করে সেই ফটোটা আপনারা স্ক্যান করবেন। স্ক্যান করে তারপরে এখানে আপলোড করবেন। মনে রাখবেন ফটোর মধ্যে আপনারা সিগনেচার করবেন। করার পরে এখানে দেখুন মোবাইল নাম্বার দেওয়া আছে, ইমেল আইডি দেওয়া আছে। তো এটা দেওয়ার পরে এখানে আধার নাম্বারটা আপনারা দেবেন। দেওয়ার পর এই চেকবক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কী করেন, ব্যবসা করেন না সেলফ এমপ্লয়েড, সেটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার প্রেজেন্ট অ্যাড্রেস কোনটা আছে, মানে বর্তমানে আপনি কোন অ্যাড্রেসে আছেন, তো অ্যাড্রেসটা ফিল করবেন। ফিল করার পর এখানে দেখুন পার্মানেন্ট অ্যাড্রেস। যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস সেম থাকে তাহলে টিক চিহ্ন করে দেবেন। করে দেওয়ার পর স্ট্যাটাস কী আছে, আনম্যারিড, ডিভোর্স, উইথড্র। তো আনম্যারিড করে দেবেন এখানে, যেহেতু প্রথম বিয়ে করছেন সেক্ষেত্রে আনম্যারিডই হবে এখানে, আনম্যারিড করে দেবেন। দেওয়ার পর এখানে দেখুন ডকুমেন্টস, ক্লিক হ্যাঁ টু আপলোড চেঞ্জ ডেট অফ বার্থ। তো ডেট অফ বার্থের যে ইটা আছে আপনার ডকুমেন্টসটা আছে সেটা দেবেন। দেওয়ার পর আপলোড চেঞ্জ প্রুফ অ্যাড্রেস প্রুফ। তো অ্যাড্রেস প্রুফের জন্য একটা ডকুমেন্টস দেবেন। এখানে দেওয়া আছে ডকুমেন্টস অ্যাড্রেস, মানে তিনটে আপনার অ্যাড্রেস প্রুফ আর আপনার ছবি, ডেট অফ বার্থ, যে হয় আধার কার্ড আর আপনার একটা ছবি দিয়ে এখানে পিডিএফ ফাইল করে আপনারা এখানে আপলোড করে দেবেন। আপলোড করার পর দেখুন নেক্সট অপশন আছে সিগনেচার। তো সিগনেচার কী করবেন আপনারা, সিগনেচার একটি পৃষ্ঠার মধ্যে আপনার নামটা লিখে সেটি স্ক্যান করে আপনারা এখানে সিগনেচারটা করে দেবেন। যদি কেউ সিগনেচার না পারে সেক্ষেত্রে সিগনেচার না পারলে আপনার আঙুলের ছাপ দিলেও হবে, যেটাকে টিপসই বলে। তো এটা করার পর আমরা দ্বিতীয় অপশনে চলে যাই, ডিটেলস অফ ওয়াইফ। তো এখানে ডিটেলস অফ ওয়াইফ করবো আমরা, মানে যিনি যাকে আপনি বিয়ে করছেন ওয়াইফ মহিলাকে, তার ডিটেলস পুরোটা এখানে দেবেন। আপনার যেরকম করেছেন ঠিক একই প্রসেসে পুরোটা কমপ্লিট করবেন। ছবি আপলোড করবেন, বাবা মার নাম দেবেন, নিজের বউয়ের নাম দেবেন। সেখানে দেওয়ার পর এখানে অকুপেশন সিলেক্ট করবেন, কী কাজ করে। সিলেক্ট করার পর এখানে পার্মানেন্ট আগের অ্যাড্রেসটা দেবেন। দেওয়ার পর
মানে ফার্স্ট অ্যাড্রেস যেখান থেকে আপনি বিয়ে করেছেন সেখানকার অ্যাড্রেস দেবেন। দেওয়ার পর এখানে পার্মানেন্ট অ্যাড্রেস, তো পার্মানেন্ট অ্যাড্রেসে চেঞ্জ করে আপনার নিজের অ্যাড্রেস এখানে দেবেন। দেওয়ার পর এখানে দেখুন ডকুমেন্টস টোটালি এক আছে, আপনি যা করেছিলেন ডকুমেন্টস আপলোড, এখানেও ঠিক সেই ডকুমেন্টসই আপলোড করতে হবে। আপনার যা যা লেগেছিলো আধার কার্ড বা আদার্স যে কিছু আসলো সেগুলি দিতে হবে এখানে। দেওয়ার পর সিগনেচার, আমি সিগনেচার বললাম যে কোনো একটি পৃষ্ঠার মধ্যে লিখে আপনারা স্ক্যান করবেন বা আপনার টিপসই দিয়ে এখানে আপলোড করে দেবেন। দেওয়ার পর আমরা যাব থার্ড অপশনে, ডিটেলস অফ সোশ্যাল ম্যারেজ। তো সোশ্যাল ম্যারেজে যাওয়ার পর এখানে সোশ্যাল ম্যারেজেশন, আপনি কোন জায়গায় বিবাহ করছেন, মানে আপনার বাড়িটা কোথায় সেটা দেবেন এখানে। দেওয়ার পর স্টেট ডিস্ট্রিক্ট আছে এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর পোস্ট অফিস পুলিশ স্টেশন দিয়ে ডেট অফ সোশ্যাল ম্যারেজ, আপনি বিয়েটা কবে করেছিলেন সেটা দেবেন। দেওয়ার পর ম্যারেজ ইনভিটেশন কার্ড, আপনার বিয়ের যে কার্ডটা সেটাই কিন্তু মেন, বিয়ের কার্ডটা এখানে অ্যাপ্লাই করবেন, বিয়ের কার্ড ছাড়া কিন্তু হবে না। আপনার যে বিয়ের কার্ডটা আছে সেই বিয়ের কার্ডটা স্ক্যান করে এখানে আপলোড করবেন। আপলোড করার পর আমরা ফোর্থ অপশন চলে যাবো ডিটেলস অফ হিন্দু ম্যারেজ। তো এখানে ফার্স্ট দেবেন হিন্দু অ্যাড্রেস, হাজব্যান্ড অ্যাড্রেস এখানে দেবেন। দেওয়ার পর এখানে দেখুন মানে আপনি যে জায়গা থেকে রেজিস্ট্রেশন করছেন সেই জায়গায় যারা ম্যারেজ রেজিস্ট্রেশন অফিসার আছে তাদের অ্যাড্রেসটা আপনি যখন এটাই ক্লিক করবেন তখন অটোমেটিকলি দেবেন আপনার আশেপাশে যতগুলি ম্যারেজ অফিসার আছে তাদের অ্যাড্রেসটা এখানে চলে আসবে। তো সেখান থেকে আপনার যাকে খুশি সেখানে একটা টিক চিহ্ন করে দেবেন, দেখুন পাশে টিক চিহ্ন আছে। তো এই টিক চিহ্ন করে দিলে পরে সেই যে অ্যাড্রেসটা বা এখানে দেখুন আছে আপনার কবে কবে আপনি যেতে পারবেন তার কাছে সব ডিটেলস দেওয়া আছে। এখান থেকে আপনার ডিটেলসটা নিয়ে আপনারা সেই জায়গায় যোগাযোগ করবেন, ফোন নাম্বার অ্যাড্রেস সবই থাকবে এখানে। তো দেওয়ার পর এখানে দেখুন সব কিছু চলে এসেছে, তার অ্যাড্রেসটা কোথায় কোথায় যেতে হবে সব কিছু চলে এসছে। চলে আসার পর এখানে দেখুন রেজিস্ট্রেশন টাইপ, তো রেজিস্ট্রেশন টাইপ আপনারা ফার্স্ট প্রথমটা সিলেক্ট করবেন, যে প্রথম অপশনটা আছে হিন্দু ম্যারেজ রেজিস্টার, ওটা করবেন, দ্বিতীয়টা করবেন না। তারপর দেখুন ক্যাপচা কোড আছে, তো ক্যাপচা কোডটা ফিল করবেন ভালো করে, এখানে ফার্স্ট অপশনটা করবেন। করার পর এই যে নিচে যে ক্যাপচা কোডটা আছে QONG দিয়ে সেই ক্যাপচা কোডটা এখানে ফিল আপ করবেন। ক্যাপচা কোডটা দেওয়ার পর এখানে যে নিচে যে চেক বক্সগুলো আছে চেক বক্সগুলো সবগুলো আপনার টিক করে দেবেন। টিক করার পর এখানে দেখুন সেভ অ্যাজ ড্রাফট, তো ড্রাফট করবেন বা প্রিন্ট আউট করে নেবেন বা সাবমিট করে দেবেন। তো সাবমিট করলে আপনার যে আছে ফর্মটা সেটা সাবমিট হয়ে যাবে। প্রিন্ট করলে আপনার অরিজিনাল কপিটা এখান থেকে বের হয়ে যাবে, সেটা নিয়ে আপনারা ম্যারেজ অফিসারের কাছে গেলে পরে সেখান থেকে আপনাদের ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেট যেটা আছে সেটা আপনারা হাতে হাতে পেয়ে যাবেন। তো আশা করছি ভিডিওতে পুরো বোঝাতে পেরেছি যে কী করে আপনারা ম্যারেজ রেজিস্ট্রেশন করবেন অনলাইনে নিজের বাড়িতে বসে। তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো আজকের মতো এটুকুই, ধন্যবাদ।